আমাকে একটু লিফট দিন না। কোথায় যাবে? এই সামনে। ঠিক আছে, আসুন। আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমি দেশের বাইরে পড়াশোনা করি, এই কিছুদিন হলো এসেছি। এখানে থেকে যাওয়ার প্ল্যান করছেন বুঝি? আপনি কি করে জানলেন? এই যে কলেজে অ্যাডমিশন নিলেন। সবকিছু তাড়াতাড়ি বুঝে ফেলছেন। আমি এমনই কাছের মানুষগুলোকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলি। মানে? কিছু না, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার কি করবেন? আর কিছুদিন বাদে এক্সাম, নাকি স্যারের লেখানো আগের নোটসগুলো পাঠিয়ে দিন। ঠিক আছে, নাম্বারটা নোট করে 39। এখানে দাঁড়ান। হ্যাঁ, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রিয়াজ। কি করছেন? কে তুমি? আমাকে আপনি চিনবেন? ঠিক আছে, রাখছি। আমি সাথী। আজকে আপনার সঙ্গে লিফট নিলাম না। হঠাৎ কল দিলেন যে? একা একা লাগছিল তো। আমিও তো একা। দিলে আমার ভালোই লাগে। আজ তো একটু লেট হয়ে গেল। এখন তোমাদের কলেজটা আমাকে ঘুরিয়ে দেখাও। তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক। তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করবে? এখন? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলি, তাই আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই। কিন্তু তোমার বাবা মা? আমি সব সামলিয়ে নেব। কিন্তু কোনো কিন্তু না। কাল সকাল 10টার সময় আমি তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করবো। রোহন, তুমি এখানে? বিয়ে করতে এসছো? বিয়ের সাজে তোমাকে অনেক মায়াবী লাগছে। সেই মায়াবী মুখের ভেতরেই লুকিয়ে আছে এক ধোঁকাবাজ। তুমি এখানে কি করছো? তোমার মতন মেয়েরা নিজের স্বার্থের জন্য ছেলেদের জীবন নষ্ট। আমি কারোর জীবন নষ্ট করিনি। এখন অনেক মেয়েরা 3-4টি করে বয়ফ্রেন্ড রাখি। সহজেই বলে দিলে, তাই না? একটা ছেলে তার সমস্ত কিছুতেই ভালোবাসতো, আর তুমি ছি। বর্তমান সময় ভালোবাসাকে একটা ট্রেন্ড বানিয়েছি তুমি। তোমার এই মিথ্যা ভালোবাসার জন্য আজ আমার এই বন্ধুটা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছি। কাকে কি বলছিস তুই? জীবনের মূল্যে এরা কি বুঝবে? যেখানে নিজের স্বার্থ দেখবে সেইখানেই ঝুলি পড়বে। আর মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। রিয়াজ, তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোকে বিয়ে করব। সত্যিকারের ভালোবাসাকে যে কষ্ট দেয় সে সারা জীবন কষ্ট পায়।